শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও ভালো আছি। দেখো সকাল সকাল একদম কাজ শুরু করে দিয়েছি, ঝাড়পোছের কাজ। তোমাদের দাদাভাই বেরিয়ে গেছে, আমি এই সুযোগে তাড়াতাড়ি করিনি, কারণ বেলা হয়ে গেলে না গরম লাগে, তো আর করা যায় না এইসব। ওই একসঙ্গে তো পারি না, একটা একটা করে করি। আজকে ওই ঘরে, সেদিনকে দেখলে ওই ঘরে টাটগুলো মুছলাম, আবার একদিন মেয়ের ঘরে করলাম, একদিন এই সোফাটা পুরো ঝাড়লাম, একদিন সেন্টার টেবিল, এইভাবেই করতে থাকি। শোকেস টোকেস মুছি, আর রান্না করতে করতে ধরো দুটো বসিয়ে দিলাম, একটু দরজা, আজকেও তাই করেছিলাম। ওগুলো তো আর সব তো আর ভিডিও করা যায় না। একটু দরজা জানলাগুলো পরে রান্না করতে করতে একটু দরজা জানলাগুলো মুছে দিয়ে গেলাম। এত আলতো ধুলো পড়ে কি বলবো। আর ধুলো বিরক্তিই লাগে, ধুলো ঘরে থাকলে। এগুলো সব ঝেড়ে ঠেড়ে দিলাম, দেখলেই তো। এবার সব গোছানোর পালা, একটা একটা করে যে কোষানগুলো একটু ঝেড়ে ঝেড়ে দিচ্ছি। পুজোর আগে তো প্রচুর খাটনি পড়ে, বাপরে বাপ। তখন তো আবার কভার টভার সব কাঁচা টাচা হয়। আর এমনিতে এগুলো ঝেড়ে দিলেই পরিষ্কার হয়ে যায়, মাঝে সাঝে আবার কেচেও দিই। এই হ্যাঙ্কি ট্যাঙ্কিগুলো সাইডে রাখি, তো বসলে পরে হাতের ইজি লাগে, ওগুলো আবার একটু কেচে দিতে হয়। যতটা পারি, শরীর যতটা দেয় পারমিট করে ততটাই করার চেষ্টা করি। আর কী রোদ ঢুকে গেছে ঘরে, তারপরে সব দরজা জানলা বন্ধ করে দিয়েছিলাম, এত রোদের তেজ। এই যে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো হয়ে গেল আমার, আর কত সুন্দর লাগছে দেখো দেখলে। তারপরে শুধু ঝাড়পোছ করলে এসবই তো হবে না। মেয়েকে কি করেছি, ওর বাবার রান্না করেছিলাম সকালবেলা, অল্প ছিল, ওটাই ওকে অল্প করে একটু টিফিনের মতো দিয়ে দিলাম। এদিকে দেখো আজকে খুব সিম্পল রান্না, পেঁয়াজ ভেজে নিয়েছি, শুকনো লঙ্কা ভেজে নিয়েছি, আর ডালও আজকে একটু পেঁয়াজ ফোড়ন দিয়ে মুসুরির ডাল করেছি, ভীষণ ভালো লাগে এটা খেতে। আজকে একদম সিম্পল রান্না, জানো তো, খেতে কিন্তু দারুণ লেগেছে। আমি তো ভয়েস ওভারটা পরে দিচ্ছি, আর অতটা খাটনি হয়নি আজকে আমার রান্না করতে। ডালটা আগেই সেদ্ধ করে রেখেছিলাম। এবার দেখো টিফিন নিয়ে বসে গেলাম, একদম নর্মাল টিফিন, চিড়ে, একটু গুড় আর আম। আর আম তো অভাব নেই, কি বলবো। ফ্রিজে রয়েছে হিমসাগর। আবার এখন ল্যাংড়া আমও তো বাজারে উঠে গেছে, অনেক দিন আগেই উঠেছে। আমি বলেছি আগে হিমসাগরগুলো খেয়ে নিই। এই যে মাছ ভেজে নিলাম একটু, সব ভাজাভুজির পালা আজকে। আর এটা পেঁয়াজ, হ্যাঁ পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর নুন হলুদ, আর এই যে চিচিঙ্গা দেখো দিয়ে চিচিঙ্গা ভাজা করছি। নারকেল দিয়ে চিচিঙ্গা ভাজা খেতে দারুণ লাগে, কিন্তু নারকেল তো নেই। পেঁয়াজ দিয়েও ভালোই লাগবে, খারাপ লাগে না। এই যে দেখো দিয়ে এবার একদম কচি চিচিঙ্গাগুলো। তোমাদের দাদাভাই আবার চিচিঙ্গা খায় না, আমি আর মেয়ে খুব ভালোবাসি। আমরা মা মেয়ে দুজন খাবো। ঢাকা দিয়ে দেবো, এবার গ্যাসটা সিম করে দেবো। চিচিঙ্গা থেকেই যা জল বেরোবে তাতেই রান্না হয়ে যাবে। এই দেখো মাঝে মাঝে একটু ঢাকা খুলে নাড়াচাড়া করে দিয়েছি। আর ওই ঢাকা দিয়ে করছিলাম, আর ওই সুযোগে একটু গিয়ে কাজ করে আসছিলাম। এদিকে ভাতও হয়ে গেছে। তারপরে দেখো চিচিঙ্গা ভাজাটা এবার নামিয়ে নেবো। আর ওদিকে টুকটাক রান্না সেরে নিচ্ছি। এবারে দেখো দুটো ডিম দিয়ে একটা মোটা করে অমলেট করে নিলাম, মা আমি দুজনে খাবো। বললাম না আজকে একদম সিম্পল রান্না, যে কোনো ঝামেলাই হয়নি রান্না, অথচ এই রান্নাগুলো খেতে মাঝে মাঝে বেশ ভালো লাগে। এই দেখো রান্না টান্না হয়ে গেল, আজকে একদম সিম্পল মেনু। আর গ্যাস টাস মোছা কমপ্লিট, যেটা আমার সবচেয়ে বড় কাজ, তোমাদেরকে বুঝি। টাইস চিমনি সব মোছা হয়ে গেছে। এদিকে দেখো বাসন টাসন অনেকগুলো নিয়ে নিয়েছি, শুকিয়ে গেছে। এগুলো এখন গোছাবার। কড়াটা আজকে যা কড়া নিয়েছি, না নতুন একটা স্কচ ব্রাইট বার করলাম, যা অবস্থা হয়ে গেছিলো, একদম নিট অ্যান্ড ক্লিন হয়ে গেছে কড়া। আমার কড়া নোংরা থাকলে না মাথা খারাপ হয়ে যায়, একবার দাগ পড়লে কড়াতে উঠতে চায় না। আর এই স্কচ ব্রাইটগুলো, এই স্পঞ্জ লাগানো কাটিং স্কচ ব্রাইটগুলো ভীষণ ভালো। এবারে বাসনগুলো এখন গোছাবো, বুঝছি আজকে আবার ওয়াশরুম পরিষ্কার করতে হবে, মাথায় শ্যাম্পু হয়েছে, কালকে একটু তেল দিয়েছি মাথায়। উফ, কখন শ্যাম্পু করবো খালি ভাবছি। আর কী রোদ উঠে কালকে আমাদের এখানে, জানো রাতে এত বৃষ্টি হয়েছে কি বলবো। মেঘ ডাকছিল কি জানো, যে দুর্গা পুজোর আগে হয় না, মা দুর্গা আসছে এরকম। সকালে উঠে এমন সূর্য উঠেছে, পুরো একদম দেখো এত রোদ উঠে গেছে যে মানে মারাত্মক গরম করছে। আমি তাই বলছি অত বৃষ্টি হচ্ছে রাতে, কে বলবে। চলো এবার যাই কাজে, একটু বসে আবার কাজে হাত দিই। দেখো পুজো দেওয়া হয়ে গেল। কি গরম বাবা। এই দেখো খেতে বসে গেছি, সাজিয়ে গুজিয়ে নিয়েছি। মাঝে মাঝে এরকম সাধারণ খাবার খেতে বেশ ভালো লাগে। দেখো ভাত, লেবু কেটে নিয়েছি, মাছ ভাজা, আর আলু সেদ্ধটি যে পেঁয়াজ ভেজে নিয়েছিলাম, এই যে আলুটাকে মেখেছি, আলু সেদ্ধ দিয়েছিলাম, ভীষণ ভালো লাগে আলু সেদ্ধ মাখাটা খেতে। চিচিঙ্গা ভাজা নিয়ে নিয়েছি, আর পেঁয়াজ ফোড়ন দিয়ে যে ডালটা করেছি, এই ডালটা, আর ডিমের অমলেট, পাঁপড়, চাটনি। আচ্ছা বন্ধুরা বলো তো, আর কিছু কি লাগে দুপুরবেলা খেতে বলো তো? এইরকম খাবার মাঝে মাঝে খাওয়াতে ভালো লাগে না বলো? খাটনিও হয় না, অথচ বেশ ভালো লাগবে। এই যে অফিস ফেরত তোমাদের দাদাভাই কিছু বাজার নিয়ে আসলো, ঝিঙে, এই যে আম। আর আমাদের খাওয়া শেষ হবে না, হিমসাগর আম ফ্রিজে ভর্তি রয়েছে, আবার ল্যাংড়া আম উঠেছে না এখন, ল্যাংড়া আম নিয়ে এসছে। আর এগুলো কাঁচা লঙ্কা, করলা, পটল, তারপরে কাঁচা আম চাটনি,
কাঁকরোল পুঁই শাকগুলো কি টাটকা দেখো। এগুলো এখন সব জায়গায় রেখে পুঁই শাকগুলো কেটে প্লাস্টিকে ভরে রেখে দেবো। আমটা সব জায়গায় রাখতে হবে এখন। বন্ধুরা বেডরুমে চলে আসলাম, কেন বলো তো, মানে এই ঘরটা তো সারাদিন করে এসি চলে, হ্যাঁ, আর অনেকক্ষণই আছে, তোমাদের দাদাভাই আসলে অনেকক্ষণই চলানো ছিল, বেশ ঠান্ডা আছে, এই জন্য এই ঘরটা জানলা ফান্নাগুলো এখনও খুলিনি, একটু বাদে খুলবো। আর একটু বেশ ঠান্ডাটা আছে তো ওই জন্য একটু ঘরে বসলাম, এত গরম, হ্যাঁ ডাইনিংয়ে বসে পাখাটা বন্ধ করে বসতে হয়, প্রচণ্ড গরম পড়ছে। সন্ধে টন্ধে দিয়ে নামলাম, নেমে আবার নিচে একটু ঘরে সব সন্ধে টন্ধে দিলাম, ওই বাবারই এই বিপদ, মানে এত গরম কি বলবো তোমাদেরকে। এই যে একটু লিকার চা করে চাও করেছি আজকে, একদম এইখানে এমনিতে লিকার চা একদম এইখানে নেমে গেছে। ঠিক আছে বাবা, বেশি হলে মানে ফেলে দিতে হবে, যেহেতু নেশাটা আছে না, এই জন্য একটু চা না খেলে ঠিক ভালো লাগে না। আর আজকে তো একটু খাটাখাটনিটা হয়েছে, তখন তোমাদের ওখানে ওয়াশরুম বসে এমনিতেই বাপটা প্রচণ্ড এরম সারাদিনই এরম এরম করছে, তার মধ্যে ওয়াশরুমে ফ্লোর পরিষ্কার করা, টাইলস, খুব কষ্ট হয়েছে আজকে। আমার দাদাকে বলছিলাম যে আমার হাতটা না, হাত নেই, দুটো হাত, এইসব জায়গাগুলো এত কষ্ট হচ্ছিল আজকে বাথরুমে, যখন বাথরুম মানে পরিষ্কার করছি ফ্লোরগুলো, মানে মনে হচ্ছে যেন পুরো মানে পেন উঠে যাচ্ছে হাতে পাতে, এখানে বুকে মানে পেন উঠেছে, এত কষ্ট হচ্ছে কি বলবো। আর এত গরমটা পড়েছে না, তারপর তোমার দাদাই আবার শুতে তো পারি না শনিবার, তাকিয়ে তাকিয়ে আসবে, তারপর আসলো, এসে বাজার টাজারগুলো একটু টাটকা টাটকা সবজি টবজি পায়ে ও নিয়ে আসে, সবগুলো আবার রাখলাম, পেয়ারা ঠেয়ারা নিয়ে আসলো, এবার একটু শরবত টরবত করে দিলাম, ওই দই দিয়ে লেবু সব মিশিয়ে, দই লেবু গ্লুকন্ডি সব একসাথে দিয়ে, বেশ ভালো হয়েছিল খেতে, মেয়েকে একটু দিলাম, আমি একটু খেলাম, তারপরে পেয়ারা ঠেয়ারা সব ঠিকঠাক করে দিলে আবার এই ঘরে আসলাম, একটু শান্তিতে শুলাম টুলাম, ঘুমোইনি, একটু শুলাম 1 ঘন্টার মতো, দেখতে অবশ্যই এটা যেন একটু ঠিকঠাক লাগলো। এখন চা খেতে খেতে তোমাদের ভিডিওটা এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, যে যেখান থেকে ভিডিওটা দেখছো প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা।